নতুন ছড়িতেপালা তৈরি করেছি। এই 2026 সালে নতুন ছড়িতেপালা আপনাদের মঞ্চে আজকে মঞ্চস্থ করতে চলেছি। তাই ছড়িতেপালার মাধ্যমে যদি কিছু নাচে গানে ঝাঁপে তালে ভুল ত্রুটি হয়ে থাকে আপনাদের সকলেই ক্ষমা করে দেবে। তাই বর্তমান দিনে ছৌ নৃত্য এমন একটি ধারাবাহিক কাহিনী পরিবেশিত হয়। জানি সেই কাহিনী কতটা সত্য, তবে এই কাহিনীগুলো শিক্ষার আলো ছড়িয়ে দেয় এমন একটি কাহিনী আজ এই চরিত্র পালাখের মধ্যে তুলে ধরেছি, যা হলো দান বা ভিক্ষা প্রদান করা। যা হলো দান বা ভিক্ষা প্রদান করা। যদি সঠিক পথে দান দেওয়া ও দান গ্রহণ করা না হয়, তবে দেবতাদের প্রতিষ্ঠিত নায়ের দেবতা সূর্য পুত্র শনিদেব কি তাদের বিচার করে তাই চরিত্র নাট্যের মধ্যে প্রকাশিত হয়েছে। তাই স্কন্দ পুরাণ হতে বর্ণিত এই বিজয়নগরের রাজা মদন সেনের চরিত্র নিয়ে এই পালাখানি শুরু করতে চলেছে। তাই এই বাস্তব পৌরাণিক কাহিনী সেই চরিত্র পালাখানির নাম হলো অন্যায়ের তুলা দণ্ডে সূর্যপুত্র শনি। তাই কি বিশেষ ঘোষণা, তাই কি বিশেষ ঘোষণা এই চরিত্র পালাখানির মধ্যে, এই চরিত্র পালাখানির মধ্যে এমন কয়েকটি দৃশ্য বা চরিত্র রয়েছে, এমন কয়েকটি দৃশ্য বা চরিত্র রয়েছে যাহা বর্তমান সময়ের সঙ্গে অঙ্গাঙ্গি যুক্ত। তাই দৃশ্য চরিত্র দেখে আপনারা সকলেই বিরতি থাকুন। তাই এদিকে বিজয়নগরের দানশীল রাজা, এদিকে বিজয়নগরের দানশীল রাজা মদন সেন অহংকারে গর্বিত হয়ে দান দিয়ে চক্রবর্তী হওয়ার জন্য তিনি সেই মা লক্ষ্মীর আরাধনা করে অর্থ উপার্জনের জন্য তিনি সেই মা লক্ষ্মীর আরাধনা করার জন্য আগমন করছে। ভাই মা লক্ষ্মী তবে তো পয়সা করিয়া রাজা, এ ভাই তো পয়সা করিয়া রাজা, রাজার ঘরে ঘরে তবে তো পয়সা করিয়া রাজা, এ ভাই তো পয়সা করিয়া রাজা, রাজার ঘরে ঘরে দানশীল রাজা মদন সেন তিনি সেই মা লক্ষ্মীর আরাধনা করার জন্য তিনি আগমন করেছেন। তাই সেই রাজা মদন সেনের ভূমিকায় নৃত্য অভিনয় করে যাচ্ছেন অর্থাৎ স্বর্গীয় সূর্যকান্ত সেই বড় নাতি বিশ্বনাথ সেন।
আমি হলাম দানশীল রাজা মদন সেন, আমি হলাম দানশীল রাজা মদন সেন। সকল যুদ্ধ জয়ী আমি চক্রবর্তী উপাধি পেয়েছি, আর আমি এখন দান করে চক্রবর্তী হবই বিশ্ববাজারে। তাই আমি 40 দিন সংকল্প করেছি, আমি 40 দিন সংকল্প করেছি এই দেবী হস্তলক্ষ্মীর আরাধনা করে, যাতে আমার কোনদিন রাজপ্রাসাদে অর্থের অভাব থাকবে না, যাতে আমার কোনদিন রাজপ্রাসাদে ধন দৌলতের অভাব থাকবে না। তাই তিনি সেই মাতা লক্ষ্মী আরাধনায় রত হলে ও দেবী আমি তোমার সন্তুষ্ট হয়ে আসিয়াছি, বলছে না আমার কাছে এসেছো মাগো, এসেছো মাগো। আমার সংকল্পে যদি হয়ে থাকো প্রসন্ন, তাহলে আমায় এই বর দাও যেন আমার মহলে সাক্ষাৎ অষ্ট লক্ষ্মী রূপে বিরাজ করো তুমি, যেন আমার এই রাজমহলে সাক্ষাৎ অষ্ট লক্ষ্মী রূপে বিরাজ করো তুমি। ঠিক আছে পুত্র, ঠিক আছে পুত্র, কাল থেকে আমি অষ্ট লক্ষ্মী রূপে বিরাজ করবো এই রাজপ্রাসাদে। কাল থেকে আমি অষ্ট লক্ষ্মী রূপে আমি তোমার রাজপ্রাসাদে বাস করব। কিন্তু আমি সারাদিনে একবার আসবো, কিন্তু আমি সারাদিনে একবার আসবো। আর যত খালি পাত্র থাকবে, আর যত খালি পাত্র থাকবে, সকলে আমি ধন ভর্তি করে দিয়ে চলে যাব, সকলে আমি ধন ভর্তি করে দিয়ে চলে যাবো, সকলেই আমি ধন ভর্তি করে চলে যাব। এখন আমি আসি পুত্র, এখন আমি আসি, এখন আমি আসি। আমার সংকল্পে প্রসন্ন হয়ে, আমার সংকল্পে প্রসন্ন হয়ে নিজে মা লক্ষ্মী বলে গেল, নিজে মা লক্ষ্মী বলে গেল যে কাল থেকে আমার রাজপ্রাসাদে অষ্ট লক্ষ্মী রূপে বিরাজ করবে, কাল থেকে আমার রাজপ্রাসাদে অষ্ট লক্ষ্মী রূপে বিরাজ করবে। আর আমার কোনদিন এই রাজপ্রাসাদে অর্থের অভাব থাকবে না, আর আমার কোনদিন রাজপ্রাসাদে ধন দৌলতের অভাব থাকবে না। এবার আমি মন ভরে দান করব, এবার আমি প্রজাবাসীগণ এবং গ্রামবাসীগণের আমি মন ভরে দান করব। এবার কারণ অষ্টলক্ষ্মী আমার প্রাসাদে বন্দী রয়েছে, এবার লোকের মুখে শুধু এই রাজা মদন সেনের এই সুনাম হবে, এই লোকের মুখে শুধু রাজা মদন সেনের সুনাম হবে। এবার যাই মন্ত্রী সেনাপতিকে জানিয়ে দিই যে যারা যারা দান নিতে ইচ্ছুক, যারা যারা দান দক্ষিণা নিতে ইচ্ছুক, তারা যেন সকলে আমার রাজমহলের ভিতরে চলে আসে। আমি যাই মন্ত্রী সেনাপতি জানিয়ে দিই, তারা যেন এদিকে সেই মা লক্ষ্মী রাজা মদন সেনের রাজপ্রাসাদে বন্দী থাকার প্রতিশ্রুতি শুনে, এদিকে সেই মা লক্ষ্মী রাজা মদন সেনের রাজপ্রাসাদে বন্দী থাকার প্রতিশ্রুতি শুনে, এদিকে শনিদেব সেই রাজা মদন সেনের দান দক্ষিণা দেখে ও মানুষের নানা ধরনের অত্যাচার সহ্য করতে না পেরে, এদিকে লক্ষ্মী নারায়ণ এবং শনিদেব তারা চলেছেন আলোচনা সভার জন্য।
তাহলে সেই আলোচনা সভার জন্য আগমন করেছে। তাই গিয়ে শুনতে পাচ্ছেন, প্রভু আপনি যোগ নিতে থেকে উঠুন, আপনি যোগ নিতে উঠুন, আর ঘুমিয়ে থাকবেন না। এই দেবী লক্ষ্মী, এই দেবী লক্ষ্মী রাজা মদন সেনের মহলে বন্দী হতে চলেছে। এই দেবী লক্ষ্মী রাজা মদন সেনের মহলে বন্দী হতে চলেছে। এতে সৃষ্টির মহাসংকট দেখা দেবে। প্রভু আপনি এই দেবী লক্ষ্মীকে এই সংকট থেকে উদ্ধার করুন, আপনি দেবী লক্ষ্মীকে এই সংকট থেকে উদ্ধার করুন। দেবী লক্ষ্মী, দেবী লক্ষ্মী তুমি রাজা মদন সেনকে এই বরদান করে মহাভুল করেছ। তুমি রাজা মদন সেনকে এই বরদান করে মহাভুল করেছ। এতে সৃষ্টির বিঘ্ন ঘটতে পারে, সংসারের অর্থ ব্যবস্থা ভেঙে পড়তে পারে। তা আমি জানি প্রভু, তা আমি জানি, কিন্তু আপনার কাছ থেকে তো আমি শিখেছি, যখনই কোন ভক্ত ভক্তি সহকারে আমাদের আরাধনা করে, তখন তাকে তো পুত্র স্নেহ রূপে বরদান দিতেই হয়। স্বামী এখন আর কিছু করার উপায় নেই, এখন আর কিছু করার উপায় নেই। আমি নিজের ভক্তকে সাক্ষাৎ কাল বাস করার কথা দিয়েছি, আমি নিজের ভক্তকে সাক্ষাৎ কাল বাস করার কথা দিয়েছি। প্রভু আপনি তো জানেন, আপনি তো জানেন এই মা লক্ষ্মী রাজা মদন সেনকে যে বরদান করেছে, রাজা মদন সেনকে যে বরদান করেছেন তার পরিমাণ ধাপা ঘটতে পারে। কারণ যে কোনো মানুষ, যে কোনো মানুষ যখনই বিনা পরিশ্রমে ধন লাভ করতে থাকে, যখনই কোনো মানুষ বিনা পরিশ্রমে ধন লাভ করতে থাকে, তখন সে অকর্মণ্য আর অহংকারী হয়ে পড়ে। তাই বলি প্রভু, চলুন প্রভু, এর কিছু একটা বিহিত ব্যবস্থা করতেই হবে, এর কিছু একটা বিহিত ব্যবস্থা করতেই হবে। তাই এদিকে সেই বিজয়নগরের প্রজাবাসীগণ, এদিকে সেই বিজয়নগর রাজা মদন সেন সেই মা লক্ষ্মীর, মা লক্ষ্মীর তিনি সেই পেয়ে, তিনি মা লক্ষ্মীর বরদান পেয়ে সেই বিজয়নগরের প্রজাবাসীগণ এবং সেই মদন সেনের দান দক্ষিণা এবং সেই অকর্মণ্য হয়ে পড়েছে। এদিকে সকল প্রজাবাসীগণ সেই রাজা মদন সেনের দান দক্ষিণা পেয়ে তারা সেই অকর্মণ্য আর অহংকারী হয়ে পড়েছে। তাই সেই সকল মানুষ, রাজ্যের সকল মানুষ কর্মহীন হয়ে অসৎ পথে নারী নির্যাতন, মদের আড্ডাখানায়, জুহার আড্ডায় তার সেই ভোগ বিরক্তে লিপ্ত। তাই এদিকে সেই বিজয়নগরের প্রজাবাসীগণ এবং গ্রামবাসীগণ, এদিকে সেই বিজয়নগরের প্রজাবাসী এবং গ্রামবাসীগণ তারা চলেছেন সেই অসৎ কর্ম করার জন্য। কি বলবো আমাদের কথা,
হলে সেই রাজা মদন সেনের বিজয়নগরের প্রজাবাসীগণ এবং গ্রামবাসীগণ তারা চলেছেন অসৎ কর্ম করার জন্য। বলি ও দাদারা, আপনারা সবাই শুনেছেন তো আমাদের মহারাজের ঘরে লক্ষ্মী বাস করিয়াছে, আমাদের মহারাজের ঘরে লক্ষ্মী বাস করে আছে। আমাদের কোনো চিন্তা নাই, মহারাজের কাজ গেলে আমাদের দান দক্ষিণা মিলছে আর আমাদের জোগাড়টা হচ্ছে। ঘরে যা হচ্ছে হোক, আমাদের কোনো দেখার নেই বাবা, বুঝেছ না? হ্যাঁ, আমাদের জোগাড় ঠিক জুটে যাচ্ছে। মহারাজের কাজ গেলে আমাদের দান দক্ষিণা দিচ্ছে আর আমাদের জোগাড় হচ্ছেই। ঘরে যা হচ্ছে হোক, আমাদের দেখার নাই। বলি এ বাবুরা, এদিকে শোন শোন, বলি আমাদের তো কোনো অভাব নাই, মহারাজের গেলে কাজ গেলে তো দান দক্ষিণা মিলছে, আমাদের খাবারের কোনো অভাব নাই। তো বলছে শোন, আইতে এইদিকে ইংলিশ মদন দোকানটাও এসেছে, এদিকে ইংলিশ মদন দোকানটাও এসেছে, আর ওদিকে পায়লা করার বুড়িটাও এসেছে মহিলা নিয়ে। বুঝেছি তো? শোন ভাই, বলছি আমাদের তো কোনো ব্যাপার নাই, রাজা বাবার গেলে কাজ গেলেই তো আমাদের দান দক্ষিণা মিলছে। তো বলছি শোনো, আজকে একটু ভালো মদটাই খাওয়া যায়। না 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 না, আমার মহিলা ছাড়া নেই সাহাবক নেই বাবা, আমি মহিলাই খাবো রে বাবা, তোমরা যাও ওইদিকে, তোমরা যা পারো করো। ঠিক আছে যা। ও দোকানি ভাই, ও দোকানি ভাই, দাঁড়া রে বাবা, ধূপটাও দিতেছে, তাহলে খোঁজদার ঢুকিতেছে সকালে। বলি ও দোকানি ভাই, হ্যাঁ কি বলছে বাবুরা? বলি বড় বোতলটাতে দেখি, ওই বড় বোতলটাতে দেখি পয়সা আছে, পয়সা আছে। আরে পয়সা আর কি চিন্তা করছি বাবা, তুমি জানো নাই আমাদের মহারাজের ঘরে লক্ষ্মী বাস করে আছে, আমাদের টাকা পয়সার কোনো অভাব নেই। রাজা বাবাকে গেলে আমাদের দান দক্ষিণা দিচ্ছে, বুঝে আমাদের জোগাড়ের কোনো অভাব নেই। এই লো, ধরো ধরো, পুরা করে নোট দিয়ে দেবো। ঠিক আছে দাও বাবা, লাভ লাভ। হ্যাঁ এ বুড়ি, এ সারি বুড়ি, এই বুড়ি, এই মহিলার ঘরটা কিসে দিয়ে? বলছি শোন, ভালো করে মদটা দিবি, জল মেশাই দিস, না টুটিটাই চিপিয়ে দিব। না রে বাবুরা, বইস না, বইস বইস, তুই এই গিলাসে ঘর টাইম দেবো আমি, বই এদিকে বইসাই। হ্যাঁ, তাই তারা এদিকে সেই মহারাজের দান দক্ষিণা পেয়ে তাহলে সে অসৎ কর্মে লিপ্ত। এদিকে প্রজাবাসীগণ, গ্রামবাসীগণ তাহলে সে অসৎ কর্মে লিপ্ত। এদিকে সেই গ্রামের সকল নারীগণ, এদিকে গ্রামের সকল নারীগণ তারা চলেছেন সেই নদীর ঘাটে জল তোলার জন্য। আরে খাওয়ালে ভাদর মাসে গাদুর জোনা, আরে খাওয়ালে আরে তোর সঙ্গে পিরিত করে বলো কি বাদাম হে, তোর সঙ্গে পিরিত করে
যাবি, যেদিকে যাবি কুয়াশালে, বাঁধের ঘাটে, নলকূপে, নদীর ঘাটে, কোথাও শান্তি নাই, কোথাও শান্তি নাই। আমাদের রাজা মদন সেন যেভাবে দান দক্ষিণা দিয়ে এই সাধারণ মানুষকে নরকের পথে ফেলে দিয়েছে, সেই সাধারণ মানুষকে নরকের পথে ফেলে দিয়েছে। সকলের এই ঘরে মদ খেয়ে অশান্তির সৃষ্টি হচ্ছে, সকলের এই ঘরে মদ খেয়ে অশান্তির সৃষ্টি, সকলের এই ঘরে মদ খেয়ে অশান্তির সৃষ্টি হচ্ছে। বলি কেমন ঠিক তোরা তাদের ঘরের বউ ঠিক। এদিকে কি করতে আসেছি বাবা, এদিকে তোরা কি জন্য আসেছি বল দেখি। আমরা নদীর ঘাটে জল নিতে এসেছি, দেখো তোমরা কিন্তু অন্যায় করছো, এই রাস্তার মাঝে মদ খেয়ে মাতলামি করছো, ছেড়ে দা বলছি। আমরা কিন্তু রাস্তা দিয়ে নদীর ঘাটে জল নিতে যাব। দেখো তোমরা অন্যায় করছো, এই রাস্তার মাঝে মদ খেয়ে মাতলামি করছো, ছেড়ে দা বলছি। আমরা কিন্তু নদীর ঘাটে জল নিয়ে যাব। দেখো তোমরা অন্যায় করছো, ছেড়ে দাও বলছি। আমরা কিন্তু নদীর ঘাটে জল নিয়ে যাবো, এই রাস্তা ছেড়ে দাও। এই পোছা এদিকে শোন বাবু, ভালোই মহলটা ফাঁকি দিয়েছে নকেলে বাবা। এই কথা শোন, ইয়ারে বাবা শুনবে না রে, আমাদের আশা রূপটা দেখা দেখি, আমাদের আশা রূপটা দেখবে। আমাদের ফুটানিরে বলছে এটা দিয়েই যাবো। শোন, আমাদের মহারাজা যতদিন কোনো অভাব নাই, বুঝেছে? শোনের পচাই দিলে এই বুড়ি এই মদে দিবেন, আমি ঘর চলে যাবো আর আমি থাকবো। এই বুড়ি বস বাবা, সকাল সকাল 2 গ্লাস বেটুন হয়ে গেছে, বসবে। রাগান না বাবা, রাগান না, তোর পায়ে পড়ছি, রাগান না। যাও ঘোড়ারা ওইদিকে যান, মাথাটা ভেঙে দিব। হ্যাঁ, তাই তারা ওই দিক থেকে সেই মহিলা সমিতি দিদিমণি আসছে, ওই দিক থেকে মহিলা সমিতি দিদিমণি আসছেন। তিনি চলেছে মিটিং এ যাওয়ার পথে। হ্যালো হ্যালো হ্যালো, বলি ওগো শুনছো বাচ্চারা, কাকি জেঠিরা সবাই বাচ্চারা, আজকে একটা আমাদের মিটিং আছে মহিলা সমিতি, সবাই যাবে গো বাচ্চারা। হ্যাঁ সবাই যাবে বাবা। হ্যালো হ্যালো হ্যালো, কে ঠিক এই হ্যালো হ্যালো করে আমাদের মদ খাওয়াটা ডিস্টার্ব করছি বাবা। বাবারে কি বিচ্ছিরি গন্ধ রে বাবা। দেখো তোমরা এই মদ খেয়ে রাস্তার মাঝে মদ খেয়ে অন্যায় করছো, মাতলামি করছো, ছেড়ে দা বলছি। আমি কিন্তু রাস্তা দিয়ে মিটিং এ যাবো। দেখো তোমরা অন্যায় করছো, এই রাস্তার মাঝে মদ খেয়ে মাতলা করছো, এটা খুব অন্যায় করছো, ছেড়ে দা বলছি। আমি কিন্তু রাস্তা দিয়ে মিটিং এ যাবো। 50 টাকা দিলে ছাড়িয়ে দিবে নাকি? বাহ, দেখাচ্ছি মজা। দাঁড়া দাঁড়া, দেখাচ্ছি, আমি এখনই আসছি। দাঁড়া দেখাচ্ছি মজা, আমি এখনই আসছি। দাঁড়া দেখো তোমরা কি অন্যায় করছো, আমি এখনই। দাঁড়া দেখাচ্ছি মজা, আমি এখনই আসছি। দাঁড়া দাঁড়া দেখাচ্ছি মজা, দেখাচ্ছি। দাঁড়া এখনই আমি আসছি, আমি দেখাচ্ছি মজাটা। দাঁড়া দেখি। তোদের মতন আরো 3-4 লোক এসেছিল, কি করতে পারলি? দাঁড়া আমি এখনই আসছি। দাঁড়া দেখি, আমি এখনই আসছি। মাতলামি করছে, এটা মদকে রাস্তার মধ্যে মাতলামি করছে। এদিকে উচিত শিক্ষা দাও, এদিকে উচিত শিক্ষা দাও।
যাচ্ছি গো, আর মন খাবো না গো, আর মন খাবো না, যাচ্ছি গো, যাচ্ছি গো, আর মন খাবো না বাবা, যাচ্ছি গো, যাচ্ছি, যাচ্ছি বাবা, আর মন খাবো না, যাচ্ছি বাবা, তোমার ঠেক আছে গো, আর খাবো না বাবা, যা যা, যাচ্ছি বাবা, যাচ্ছি, যাবি বাবা, যাচ্ছি গো। হ্যাঁ, আর কোন দিকে আছে বুড়িটা? ওই বাইলাগানার বুড়িটা কোন দিকে এসেছিল? মদ বিকতে ছিল, বুড়িটা কোন দিকে দেখেছো গো? হ্যাঁ গো, যেদিকে মদ বিকা বন্ধ আছে সেদিকে কোথাও গেছে বুড়ি দেখেছো? পাখিরা কোন দিন ঢুকেছে মদ? এই কাকারাকে দেখি। হ্যাঁ গো কাকা শ্বশুররা ওই মদ বিকা বাইলাগানার বুড়িটা দিকে এসেছে? হ্যাঁ হ্যাঁ, ও এইদিকে বা বুড়ি বা বাহ বাহ বাবা, যাদের কথা বসে পরম দেখছে। তবে বুঝতে এদিক বাজাবি বাজা, আজ তোর মন দিকে পড়েছি বাজা, এদিকে বাজা। আমি বুড়া লোক বলি বাবা, মারিও না বাবা, আমি বুড়া লোক বলি, দেখো আমি বিকবো বাবা, আমি বিকবো না গো। আর ওই মেয়ে যা আসবো না দেখতে বাবা, তোমার ঠিক আছে গো, আর আসবো না। আর কোন দিকে সেই ভাটিওয়ালাটা? হ্যাঁ, ও মারি ভাই ইংলিশ না দিল সে কি আনতে ছিল? হ্যাঁ, কোন দিকে? এদিকে আছে কাকারা, ও মারি ভাই আর দিল সে ইংলিশ আনিছিল। ও এই মারি ভাই নাগাড়া গাড়াই বসে আছে। এদিকে আয় ভাই, আমি এদিকে আয়, আজ তোর মগলি কাটাই পুরাছি। আয় যাচ্ছি বাবা, আর কাবু আসবো না, যাচ্ছি গো, আর কাবু আসবো না, মারো না বাবা, যাচ্ছি। মদ খেয়ে অশান্তি। আর কোন দিকে লম্বা লোকটা? হ্যাঁ, ও মানুষ ভেবে বলছিলাম 50 টাকাতে তোমার রাস্তা ছাড়বো। হ্যাঁ, দাঁড়া জুয়াকে দেখাচ্ছি মজাটা। এখন এসেছে লম্বা লোকটা, এইদিকে দেখি একবার। এখন কাকি পিসি মাসিরা দেখেছো গো, লম্বা লোকটাকে বলছে আর আমি বলছে 50 টাকা দেবো, রাস্তা ছাড়বো। মারি ভাই কেমন ধরো শান্তির সৃষ্টি মদ খাই। হ্যাঁ, ও বাহ 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 বাহ, মারি ভাই মাছের টাকা চাপেছি। হ্যাঁ, নামবি 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 নামবি, মানে লাইন একটা শর্ট খাই মরবি, শর্ট খাই মরবি। নামবি, আয় বুঝাচ্ছি মজা, নাম আজকে আয়, নাম নামবি। কিছু ভাড়া ঘর নাম কি ভাড়া ঘর টুকু নাম নাম নামবি। কি জল যাচ্ছে নাকি? কি জলে ঢুকেছে? জলই নাম আইন কি নাম? নাম জলদি বলছি, নাম আইছে খাঁচি মজাটা আইছে। নামবি, নামবি, আয় আয়। লঙ্গের ছিঁড়ে গেছে নাকি? আজকে নাম জলে ছিঁড়ে গেছে লঙ্গিটা। হ্যাঁ, আয় আয়, তোকে খাঁচি মজা। আয়, মদ খাই অশান্তির সৃষ্টি। আয় আয় দেখি, আয় আয় এদিকে আয়। নামবি, নাম মারি বসে নাম দিচ্ছে। আসবি এদিকে আয়, আয় আয়। দেখতে পাচ্ছি না, যাচ্ছি গো, যাচ্ছি যাচ্ছি গো, যাচ্ছি গো। মনে হলো আরো মন খাবি? হ্যাঁ, আরো আরো মন খাবি।
আরো মন খাবি আরো মন খাবি আরো মন খাবি যাবি আর রাস্তা দেখবি যাবি যা মন খাই অশান্তি লঙ্গিটা ছিঁড়ে গেল যাবি শালিয়া তখন ধপ ধপ দিচ্ছে আরো মন খাবি আরো মন খাবি মন করে নাও শনি বলছি না আমি তো নিজের কাছে তোর কোনো ভাতার কাছে যাবি যাবি কই ভালো করে দেখি যাচ্ছি তো যা যাবি ও বল যাচ্ছি তো হে নিষ্ঠুর দেবতা হে নিষ্ঠুর দেবতা তোমরা জেগে আছো না ঘুমিয়ে আছো আজকে আমাদের প্রত্যেকটা বলিয়ে করছে এই কুলবধূ সকলকে ভোগ করতে হচ্ছে তাই তো আমরা সকলে মিলে সেই ন্যায়ের দেবতা শনিদেবের আরাধনা করি আমরা শনিদেবের আরাধনা করি ও শনিদেব পূর্ববর্তী নারীগণ কি জন্য করেছে স্মরণ কি জন্য করেছে স্মরণ ওগো এসেছে ধর্মের বিনাশকারী ন্যায়ের দেবতা তুমি বিচার করো প্রভু আমাদের এই রাজা দান দিয়ে সকল পুরুষ জাতিকে অকর্মণ্য করে তুলেছে তাই তারা এখন ধর্মকে ফেলে ও ধর্মের সঙ্গী হয়ে নারী নির্যাতন নানা রকম পাপ কর্মে লিপ্ত তাই বলি প্রভু এই পাপের কবল থেকে আমাদের মুক্তি দাও এই পাপের কবল থেকে আমাদের মুক্তি দাও এই পাপের কবল থেকে আমাদের মুক্তি দাও ঠিক আছে তোমাদের দুঃখের বার্তা আমার কর্ণে পৌঁছে গেছে আমি জানি এই রাজা মদন সেন যে ধ্বংসার অভিনয় করেছে এতে ভ্রষ্টাচার বেবিচার সে অন্যায় অত্যাচার শুরু করেছে অপরাধ করা শুরু করেছে কিন্তু আমার ন্যায় চক্রে এই অপরাধীকে দণ্ডবশ্যই পেতে হবে আমার ন্যায় চক্রে অপরাধীকে দণ্ডবশ্যই পেতে হবে আর তোমাদের চিন্তা নাই কোনো কারণ তোমরা নিজের গৃহে করো গমন নিজের গৃহে করো রাজা মদন সেন দেবী লক্ষ্মীর কৃপায় ধনে গর্বিত অহংকারিত হয়ে তিনি সেই ধন বিতরণ করার জন্য তিনি সেই মন্ত্রী সেনাপতিকে সঙ্গে লইয়া তিনি সেই রাজপ্রাসাদে আগমন করছেন আমি এখন ধন বিতরণের কাজ শুরু করব যারা যারা দান দিতে ইচ্ছুক যারা যারা দান দক্ষিণা দিতে ইচ্ছুক সকলে যেন আমার কাছে হাত পেতে দান গ্রহণ করে সে ধনী দরিদ্র রাজা প্রজা যেই হোক না কেন এবার সবার মুখে ভেসে আসবে এই রাজা মদন সেনের সুনাম এবার সবার মুখে ভেসে আসবে এই রাজা মদন সেনের সুনাম যাও তোমরা সকলকে জানিয়ে দাও প্রজাবাসী গ্রামবাসী সকলকে জানিয়ে দাও যারা যারা দান নিতে ইচ্ছুক তারা যেন আসে আমার রাজমহল ভিতরে আমায় কিছু দান দেন মহারাজ আমায় কিছু দান দক্ষিণা দেন মহারাজ আমায় কিছু দান দক্ষিণা দেন হ্যাঁ এই দাও আনন্দ করো
আর এই মহারাজের গুণগান করো। জয় রাজা মদন সেনের, জয় রাজা মদন সেনের। মহারাজ আমায় কিছু দান দক্ষিণা দেন মহারাজ। আমার যা ছিল কালকে সব মেয়ালো বলে লুটে নিয়েছে মহারাজ। আমার আজকে জোগাড়ও নাই মহারাজ। দেন মহারাজ, আমায় কিছু দান দক্ষিণা দেন। এই নাও, আনন্দ করো, ফুর্তি করো, আর এই মহারাজের গুণগান করো। জয় রাজা মদন সেনের। মহারাজ আছি মহারাজ, আমাদের মহারাজা খুব ভালো বটে বাবা। আলে আমরাকে দান দক্ষিণা দিচ্ছেই বাবা, এরকম রাজা হলেই ভালো বাবা। মহারাজ কালকে 500 টাকা দিবেন, আমার লঙ্গিটা ছেড়ে গেছে, একটা লঙ্গি কিনবো। হয়তো ঠিক আছে, যাও যাও, আনন্দ করো, ফুর্তি করো, আনন্দ করো, ফুর্তি করো, যাও। হ্যাঁ যাচ্ছি বাবা, যাচ্ছি যাচ্ছি। আর ওদিকে ওদিকে সেই শনিদেব, ওদিকে সেই শনিদেব সন্ন্যাসী বেশ ধারণ করে, ওদিকে শনিদেব সন্ন্যাসী বেশ ধারণ করে তিনি সে দান নেওয়ার জন্য তিনি আগমন করছেন। এই দানের অভিনয় বন্ধ করুন মহারাজ, এই দানের অভিনয় বন্ধ করুন। বর্ষে আমার দানকে আপনি অবস্থা করছেন মহারাজ। আপনি দান করছেন না অহংকার পালন করছেন। আপনি নিজেকে শ্রেষ্ঠ প্রমাণ করতে চান। প্রজাগণের সুখ দুঃখের সঙ্গে আপনার কোনো সম্পর্ক নেই। আপনি নিজেকে শ্রেষ্ঠ প্রমাণ করার জন্য এই দানের অভিনয় করছেন। বর্ষে আপনি আমার প্রজার দানকে ছোট করবেন না মহারাজ। আপনি যেটা করছেন সেটা ভুল করছেন। কেন আপনি জানেন এই দান আপনি কোথায় ব্যবহার করছেন? এই দান আপনি কোথায় ব্যবহার করছেন? আপনার ধন যদি পাপ কাজে ব্যবহৃত হয়, আপনার এই ধন যদি পাপ কাজে ব্যবহৃত হয়, তখন আপনিও রেহাই পাবেন না মহারাজ, আপনিও রেহাই পাবেন না। বলতে আমায় উপদেশ দেবেন না। আপনি যদি দান গ্রহণ করতে চান তাহলে আপনিও ঝুলি নিয়ে দাঁড়িয়ে পড়ুন, আপনিও ঝুলি নিয়ে দাঁড়িয়ে পড়ুন মহারাজ। আপনি আমায় দান দেবেন সেই ক্ষমতা আপনার নেই মহারাজ, সেই ক্ষমতা আপনার নেই। কি বললেন, কি বললেন? কি দান চাই বলুন, আপনার কত দান চাই বলুন, আপনার কত দান চাই মহারাজ। আপনি যদি আমায় দান করতে চাও তাহলে কথা দিন, আমি যা চাইবো তাই আমায় দান করবেন। হ্যাঁ, আমি সকলের মাঝে কথা দিলাম, সকলের মাঝে করিলাম, কথা দিলাম, আপনি যা চাইবেন তাই আমি দান দেবো। তবে ঠিক আছে মহারাজ, ওই ধর্মের তুলাদণ্ডে, ওই ধর্মের তুলাদণ্ডে আমার ওজনের ভার আপনি দান দেন মহারাজ, আমার ওজনের ভার আপনি দান দেন। আর যদি না পারেন তাহলে কিন্তু আপনার জীবন কিন্তু আমার কাছেই বাধা থাকবে। ঠিক আছে মন্ত্রীবর, যাও যাও, ওই তুলাদণ্ড নিয়ে এসো, ওই ধর্মের তুলাদণ্ড নিয়ে এসো এবং সেই সন্ন্যাসী সমাজ আপনি বসুন, আপনার জন্য আমি ভার দান করবো। আপনি বসুন, আপনি বসে পড়ুন, আপনি বসে পড়ুন। মন্ত্রীবর, যাও যাও, ওই রাজমহল দিয়ে স্বর্ণ মুদ্রা নিয়েছো, ওই রাজমহল দিয়ে স্বর্ণ মুদ্রা নিয়েছো। আমরা এক্ষুনি নিয়ে আসি। মহারাজ মহারাজ, এখন তুলাদণ্ড সমান হলো না মহারাজ, এখন তো তুলাদণ্ড সমান হলো না। তবে যাও, ওই কোষাগার থেকে আবার স্বর্ণ মুদ্রা নিয়েছো, ওই কোষাগার থেকে আবার স্বর্ণ মুদ্রা নিয়েছো মহারাজ। কোষাগার তো আগের দিনে প্রজাবাসীদের দান করে শেষ হয়ে গেছে, ওই কোষাগার তো আগের দিনেই শেষ হয়ে গেছে। তবে যাও, ওই মহারানীর অঙ্গে যা স্বর্ণ অলঙ্কার রয়েছে, ওই মহারানীর অঙ্গে যা স্বর্ণ অলঙ্কার রয়েছে তা সকলেই খুলে নিয়েছো, তাও সকলেই খুলে নিয়েছো। দাঁড়ান মহারাজ, দাঁড়ান মহারাজ, ওগুলো তো মহারানীর অলঙ্কার, ওগুলো তো মহারানীর অলঙ্কার, ওগুলো আপনি তুলাদণ্ডে চাপাতে পারবেন না। অলঙ্কার যদি দিতে হয় তাহলে আপনার গায়ের অলঙ্কার খুলে দিন, আপনার গায়ের অলঙ্কার খুলে দিন। হ্যাঁ মন্ত্রীবর, আমার গায়ের অলঙ্কার খুলে ফেলো, আমার গায়ের অলঙ্কার।
এখনো তো তুলাদণ্ড সমান হলো না। মহারাজ, আপনি তো আমায় সবকিছু দান করলেন, আপনি তোমায় সবকিছু দান করলেন, কিন্তু এখনো তুলাদণ্ড সমান হয়নি। আর এখন আপনার কাছে বেঁচে আছে শুধু এই রাজমহলটি, আপনার কাছে বেঁচে আছে শুধু এই রাজমহলটি। এই রাজমহলটি কি আমায় দান করবে? হ্যাঁ, আমি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দানশীল রাজা, আমি আমার কথা অবশ্যই রাখবো। এই নাও, এই নাও, আমি এই রাজমহল দিয়ে আপনার দান করলাম। মদন সেন, মদন সেন, আমি আর এই রাজপথে থাকতে পারছি না মদন সেন, আমি এখান থেকে চলেই যাচ্ছি, আমি এখান থেকে চলেই যাচ্ছি। কিন্তু মাতা লক্ষ্মী, কিন্তু মাতা লক্ষ্মী, আপনি তো আমাকে কথা দিয়েছিলেন যে সব সময় প্রাসাদেই থাকবেন। হ্যাঁ মদন সেন, আমি আপনাকে কথা দিয়েছিলাম যে সর্বদাই প্রাসাদেই থাকবো, কিন্তু এখন তো এই প্রাসাদ আপনার নেই। এই প্রাসাদ তো সন্ন্যাসীকে দান করেছেন, আমি অন্য লোকের প্রাসাদে থাকতে পারবো না। আমি এখান থেকে চলেই যাচ্ছি, আমি আর থাকতে পারছি না, আমি এখান থেকে চলে যাচ্ছি, আমি মহারাজ, মহারাজ, আমি তোমার অহংকারটি চূর্ণ করেছি, আমি তোমার অহংকারটি চূর্ণ করেছি। এবার আমি তোমায় সত্যের পথ দেখাবো, এবার আমি তোমায় সত্যের পথ দেখাবো। মহারাজ, এবার তো আপনার কাছে আর কিছুই নেই, এখন কি দান করবেন? এখন কি দান করবে? মনে আছে তো, এখন আপনার জীবন কিন্তু আমার অধীনে, আমি যা বলবো তাই আপনাকে করতে হবে। যাও, আজ থেকে যা কিছু উপার্জন করবে, আজ থেকে যা কিছু উপার্জন করবে সব কিন্তু আমার কাছে এনে দিতে হবে। যান, নিজে পরিশ্রম করুন, নিজে পরিশ্রম করে উপার্জন করে নিয়ে আসুন। যান, নিজে পরিশ্রম করে উপার্জন করে নিয়ে আসুন। এদিকে, এদিকে একজন চাষি ভাই, এদিকে একজন চাষি ভাই, তিনি লাঙ্গল নিয়ে কৃষি জমিতে চাষ করার জন্য আগমন করছে। দাঁড়া রে, দাঁড়া, হালটা খুলতে দেবো বাবা, দাঁড়া, দাঁড়া, খুলতে দেবে বাবা, হবে দাঁড়ানো রে, সবাই ছটপট আছে, এই মাছি গিলাও লাগছে, কি বলবো। দাঁড়া, দাঁড়া, দাঁড়া দেখি, দিবাকে দুপুর চলতনায় মাহে না বুঝতেই পারবে। দাঁড়ানো, ছটপট আছে সালা, ওরে এক পাকনা ঘুরতে ঘুরতে বসে দিয়েছি। মা, এই করে চাষ হবে, কি করি হে? হ্যাঁ, বাপরে বাপরে, এই শালাকে হাতে বিকবো, এই হাতেই বিকবো, আর এখন বই নেই আপনি, তাহলে এরকম চাষ হবে? হ্যাঁ, না হে শালা, নেলটা মরে লাল করে উঠবি, উঠবি, না হে কোনো করি নাই শালা, উঠবি, চালা গরু রে, সারা জোয়াল দেনা ফুচকা দেবে পালাইলো হে। হ্যাঁ, কি করি হে? অনেক যে কামের মুনি সকর আছে বাবা, আর 200 টাকা করে বেতনও নিয়ে নেবে বাবা। না 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 না, যাই বন্ধ করে দিই, চারজন মাত্র পাই না, বন্ধ করে দিই বাবা। বন্ধই করে দিই।
ওই সবাই ঘর চলে যা, সকাল হয়ে গেছে। আমার বউটা পালাইলো, আর কথা হলো হবে। সবাই ঘর চলে যা। না বাবা, কি যে করি হে। হ্যাঁ। কিলো পড়ে গেলি হবে। ও দাদারা, ও ভাই, ও দাদারা, বলছি এখানে কিছু কাজ মিলবে, এখানে কিছু কাজ মিলবে, যে কোনো কাজ হোক না কেন আমি করবো। কারণ বাড়িতে আমার মণি তুলা দণ্ডে বসে রয়েছে, মণি আমাকে আদেশ দিয়েছে যে তুমি উপার্জন করে নিয়ে আসবে, আর আমি যদি উপার্জন করে নিয়ে না যাই মণি আমায় অভিশাপ দিয়ে দেবে। এই তো রয়েছে। বলি ও দাদা, ও দাদা, এখানে কিছু একটা কাজ মিলবে, দাও না কিছু, আমি যে কোনো কাজ হোক না কেন আমি করবো, দাও না একটা কাজ, দাও না। একটা বুদ্ধি পাইছি, আমার বউটা পালালেও তো কি হবে? না চলো না, এই তো কাজ ভিতরে বউটা বদলে ইয়াকে জুড়ে দিব। হ্যাঁ হ্যাঁ, শোনো ভাই, এদিকে এসো, এসো, এদিকে এসো। কাজ তো রয়েছে, এটা কিন্তু খুব জটিল কাজ, এ কাজ করতে পারবে তো? হ্যাঁ হ্যাঁ, যত জটিল কাজ হোক না কেন আমাকে করতেই হবে। কারণ আমি প্রতিজ্ঞা করেছি যে আমাকে কর্ম করে উপার্জন করতে হবে, আমাকে কর্ম করেই উপার্জন করতে হবে। তবে এই দেখো ভাই, এই লাঙ্গল দিয়ে জমি চাষ করতে করতে একটি বলদ আমার পালিয়ে যায়, ওই বলদের পরিবর্তে লাঙ্গল টানতে পারবে তো? হ্যাঁ হ্যাঁ, পারবো পারবো, হ্যাঁ আমি পারবো, পারতে আমাকে হবেই, পারতে আমাকে হবেই, নইলে সন্ন্যাসীকে আমি কথা দিয়েছি তা আমি পালন করবো কি করে? হ্যাঁ আমাকে পারতেই হবে, হ্যাঁ আমি পারবো পারবো পারবো। তাহলে এসো, তাহলে এসো দেখি, তাহলে এসো, এসো দেখি, হ্যাঁ এসো, এসো দেখি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইনি ছিলেন সেই বিজয়নগরের মহারাজা, ইনি ছিলেন বিজয়নগরের মহারাজা। তিনি সে অহংকারে গর্বিত হয়ে, তিনি সে অহংকারে গর্বিত হয়ে তার আজকে সেই কর্মফল ভোগ করতে হচ্ছে, তাকে আজকে কর্মফল ভোগ করতে হচ্ছে, তাই তাকে আজ সেই তার কর্মফল ভোগ করতে হচ্ছে। আমার ভূমি চাষ করা হয়ে গেছে, হয়েছে বাবা, হয়েছে। হ্যাঁ দাঁড়াও বাবা, তোমার মজুরটা দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, হয়েছে হয়েছে হয়েছে। হ্যাঁ দাঁড়াও 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 দাঁড়াও, হ্যাঁ 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 হ্যাঁ, দিচ্ছি বাবা, দিচ্ছি দিচ্ছি, দাঁড়াও একটু খুলে নি বাবা। হ্যাঁ 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 হ্যাঁ, এই নাও, এই নাও তোমার পরিশ্রমের মজুরটা নিয়ে নাও, এই নাও তোমার পরিশ্রমের মজুরটা নিয়ে নাও। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, যাও বাবা যাও। ও দাদা, আর কি হচ্ছে তো? ও দাদা, বলছি কিছু একটা খাবার মিলবে, একটু কিছু খাবার দাও না, আমার লাঙ্গল টেনে খুব খিদে পেয়েছে, একটু কিছু খাবার দাও না। আমি এই সকাল লাল মায়া কোনো খাই নাই, আরে খাবার খুঁজছে, ওর তো পয়সা দিলে তুই এক গিলাস দিয়ে খাইলি। ও দাদা, দিন না, দিন না, কিছু খাবার আছে তো দিন না, আমার খুব খিদে পেয়েছে, একটু খাবার আছে তো দাও না। দাঁড়া দাঁড়া বাবা, দেখছি দেখছি, দাঁড়া দেখছি বাবা। হ্যাঁ ও হো, হ্যাঁ হ্যাঁ, আমার কাছে একখানা রুটি রয়েছে, আমার কাছে একখানা রুটি রয়েছে, এই নাও, তাহলে এই রুটিটা তুমিই খাও, আমি বাড়ি গিয়ে খাই বাবা। হ্যাঁ খেয়ে নাও, খেয়ে নাও, ঠিক আছে, যাও বাবা, খাও, যাও। আমি ভোকে হবো আজ।
হ্যাঁ হ্যাঁ যাও বাবা খেয়ে নাও, আমি আসি বাবা, উল্টোটা বসে যাবো। হ্যাঁ যাও বাবা, ঢিলাই গেছে নাকি? ওটা তো লড়ার বড়, খানিকটা ঝড়র বড়। হ্যাঁ যাই বাবা, যা যা কারো বাড়ি গাড়ি ঢুকিটা সোজা ঘটলো। যা যা যা। ওরে, এদিকে এসে শালা। চলিবার যদি নেই শালা। হ্যাঁ খেয়ে নি বাবা, এই একটু রুটি খেয়ে নি, এই রুটিটা আমি খেয়ে নি, একটু রুটি খেয়ে নি, আমার খুব খিদে পেয়েছে, এই রুটিটা আমি খেয়ে নি বাবা, খেয়ে নি। না, এই রুটি আমি খেতে পারবো না, এই রুটি আমি খেতে পারবো না, কারণ সন্ন্যাসীকে আমি কথা দিয়েছি, সন্ন্যাসীকে আমি কথা দিয়েছি যে যা উপার্জন করবো তাকে সেই সন্ন্যাসীর হাতে তুলে দিতে হবে। আর আমি বিলম্ব করবো না, আমি সন্ন্যাসীকে ছুটে যাই, আমি সন্ন্যাসীকে ছুটে যাই। মহারাজ, আজ আপনি কি উপার্জন করেছেন? আজ আপনি কি উপার্জন করেছেন? আজ আজ আমি একখানা রুটি উপার্জন করছি সন্ন্যাসীদের, এখানে আমি রুটি উপার্জন করেছি। ওহো, রুটি, তাহলে আপনার প্রচেষ্টা করে দেখিনি, ওই রুটিটিও তুলাদণ্ডের উপর চাপিয়ে দাও, ওই রুটিটিও তুলাদণ্ডের উপর চাপিয়ে দাও। হ্যাঁ দিচ্ছি বাবা, আমাকে দিতেই হবে, আমাকে তুলাদণ্ড সমান করতে হবে, যা দিচ্ছি আমি সব দিয়ে দিচ্ছি বাবা। হ্যাঁ দিচ্ছি বাবা, দিচ্ছি দিচ্ছি। হ্যালো, এখানে রুটি না দিতে দিতে তুলাদণ্ড সমান হয়ে যায়। একই আশ্চর্য, এখানে রুটি না চাপাতে চাপাতে তুলাদণ্ড সমান হয়ে যায়। মন্ত্রী, মন্ত্রী, এই অসম্ভবটাই সম্ভব হলো কি করে? এই অসম্ভবটাই সম্ভব হলো কি করে? শোনো মহারাজ, আজ পর্যন্ত আপনি বরদানে পাওয়া ধন দান করেছেন, যার কোনো মূল্য ছিল না আপনার কাছে, কিন্তু এটা আপনার পরিশ্রম করে উপার্জন করে খাদ্য রুটি, এই রুটি আপনি আমায় দান করেছেন, এটাই হলো শ্রেষ্ঠ দান, এটাই হলো শ্রেষ্ঠ দান। আপনি আপনার খিদা উপেক্ষা করে আমাকে রুটি দান করেছেন, এতে নিষ্ঠা সত্য লুকিয়েছে, এটা আমি খুব প্রসন্ন হয়েছি, এটা আমি খুব প্রসন্ন হয়েছি। কিন্তু হে মহর্ষি, আপনি কে? আপনি কে? কি আপনার পরিচয়? আপনি তো সাধারণ কেউ নন, কি আপনার? মহারাজ, আমি ন্যায়ের বিচারক শনিদেব। উঠে বসুন মহারাজ, উঠে বসুন, উঠে বসুন। মহারাজ, আমি ন্যায়ের বিচারক শনিদেব। তুমি ভুল পথে ধন দান করে নিজেকে মহান বলে মনে করেছিলেন, তাই তোমাকে ভুল পথ থেকে সঠিক পথে লোকেতে সন্ন্যাসী ভেসে তোমার প্রসাদে এসেছিলাম। এবার আমি সবাইকে বলে দিয়ে যাই, এবার আমি সবাইকে বলে দিয়ে যাই যে দান করার আগে, দান করার আগে জেনে নিতে হবে যে আমি কার ধন বিতরণ করছি, সেটা সৎ পথে না অসৎ পথে বিতরণ করাচ্ছে। এবার চলো আমি তোমায় সত্যের সন্ধানে নিয়ে যাই, আমি তোমায় সত্যেরই সন্ধানে নিয়ে যাই। শনিদেব, আমার বড় ভুল হয়ে গেছে শনিদেব, আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। জীবনে আর কোনোদিন এরকম ভুল কাজ করব না, জীবনে আমি আর কোনোদিন এরকম ভুল কাজ করব না। আর আপনারা যদি কে আমার মতো ভুল কাজ করে থাকে, আর আপনার যদি কে আমার মতো ভুল কাজ করে থাকেন, তাহলে বিচার পাবে সেই দিন, তাহলে বিচার পাবে সেই দিন যেদিন বিচারক হয়ে বসবে এই অন্যায়ের তুলা দণ্ডে, এই সূর্যপুত্র